তার ভিতর আমরা তার মৃত্যুর আগে কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। সবসময় সে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং সেই কর্মসূচিটা ধরে রাখতে পারতাম না, জামাতের সাথে নামাজ পড়ার জন্য সে ছুটে চলে যেত। তা আমরা মনে করি আল্লাহ তার যখনই যে সময় নিয়েছে তার জীবন দশা হয়তো ওই পর্যন্ত হাত ছিল। হাদুর মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না। হাদুর শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে, হাদুর যে নীতি ছিল, আদর্শ ছিল, হাদুর যে ইসলামী দীক্ষা শিক্ষা নিয়ে চলাফেরা করতো, যে পরিবান্ধব ছিল, কর্মীদের প্রতি যে আনুগত্য ভালোবাসা ছিল, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী পথ চলার আমাদের উচিত। এই প্রত্যয় ব্যক্ত করে আদর্শগত পরিবার সহ এখানে আমরা যারা আছি তার জন্য আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদৌস তাকে দান করুন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। বিশেষ করে যারা আজকে আয়োজন করেছে, এই আয়োজক আদর্শ পাড়ায় আমাদের দলের সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমি জেলা আমিরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই পাড়ার যে সমস্ত মুরব্বীরা এবং যারা উপস্থিত হয়েছেন দলমত নির্বিশেষে এবং সবাই বিএনপি ভক্ত মানুষ যারা উপস্থিত আছে তাদেরকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে পাড়া বিএনপির ঘাঁটি। আমরা দুর্দিনে দুঃসময় বিভিন্ন সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমরা এই পাড়ায় আমরা অবস্থান করেছি। এই পাড়ার মানুষ যারা মুরব্বীরা আছেন তাদেরকে অনুরোধ করব, যদি কেউ যদি কোনো সময় আপনাদের সাথে বা কোনো যদি খারাপ আচরণ দৃঢ় আচরণ হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি আমাদের দলীয় নেতাকে অনুরোধ করব, সবাই যাতে মুরব্বীদের সম্মান করা, মুরব্বীদের সে ইজ্জত করা, মুরব্বীদের ভালো পরামর্শ শোনা এবং তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে আগামীতে দল পরিচালিত হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। শহীদ আবু আমর সকলকে ধন্যবাদ।